আপনারা এই মুহূর্তে যে পানিটা দেখলেন, এই পানিটা কিন্তু মহা সর্বনাশ করবে। কারণ এই রাস্তার একমাত্র শত্রু হচ্ছে এই পানু। রাস্তার একমাত্র শত্রু পানু কেন? এই পানিগুলো আপনার এই যে প্লাস্টার, এই প্লাস্টারের নিচের লেয়ারের যে মাটিটা আছে, এই নিচের মাটিটাকে নরম করে দেয়। ছিদ্র পথে বা ফাটল পথে পানি নিচের দিকে গিয়ে যখন মাটিটাকে নরম করে দেয়, তখন এই রাস্তার উপর দিয়ে যখন কোনো গাড়ি যায়, যেমন ট্রাক, বাস বা মালবাহী কার্গো যখন যায়, তখনই আস্তে আস্তে রাস্তাটা ধাপে ধাপে বসে যায়। হ্যাঁ, এই জন্য পানি রাখা যাবে না রাস্তার পাশে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এ ব্যাপারে কারো কোনো খেয়াল আছে কিনা আমি জানি না। এটা হচ্ছে হাসপাতাল। হাসপাতালের সামনে নারকীয় দৃশ্য, অথচ এই পানিগুলো নামানোর একটা পথ ছিল। ওই দেখেন, এই যে ঢাল, এই যে ঢাল দেখেন, এই যে ঢাল, এই যে ঢাল। ওইদিকে মানে ঠিক ওই বিল্ডিংয়ের কর্নার দিয়ে একটা চ্যানেল তৈরি করে দেবো। হ্যাঁ, এই যে ব্রিজ, এখানে আপনার এই যে বিল্ডিংয়ের সাইডে একটা নালা করে এখানে পানি নামাই দেওয়া যায়, আবার রাস্তার এই পারেও দেওয়া যায়। আবার আপনার রাস্তাও ক্রস করা যায়। রাস্তায় লোহার একটা পাইপ দিয়ে এই প্লাস্টারের নিচে এই বেশি না 2 ইঞ্চি 4 ইঞ্চি করে দেওয়া যায়। দেখেন, দেখেন কি ভয়ঙ্কর অবস্থা। এখানে পানি জমে জমে এই মহামূল্যবান রাস্তাটা ভেঙে গেছে। দেখেন কি ভয়ঙ্কর। অথচ এই কাদাগুলো কিন্তু সরানো খুব একটা কঠিন কাজ না। 2-4 জন লেবার দিয়েই কিন্তু এই কাদাগুলো পিক আপে করে ভরে অন্যত্র নিয়ে যাওয়া খুব সহজ কাজ। এখানে পানি জমে জমে দেখেন কি হয়েছে অবস্থা। আমার সামনে যে ময়লার স্তূপ দেখা যাচ্ছে, এই যে ময়লার স্তূপ, এটা বেশি না 20 বা 30 ফিট হবে। 20-30 ফিট পরে কিন্তু এখানে গভীর বুড়িগঙ্গা নদী। এই যে বুড়িগঙ্গা নদী, এই ময়লাগুলো সরাই দিলে অনায়াসে কিন্তু পানিটা নদী নেমে যায়। এই দামি এবং গুরুত্বপূর্ণ রাস্তাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না। দেখেন, এটা হচ্ছে আপনার সেকশন, এটা হচ্ছে আপনার বিডিআর সেকশন। এটা বাংলাদেশে সবাই চেনে বলে আমি মনে রাখি আর কি, মনে করি। এলো অবস্থা দেখেন, এই সাইডটা কিন্তু ঢাল দেখা যাচ্ছে, ঢাল, তাই না? অর্থাৎ কিছু ঢাল আছে, এই কাদাগুলো সরাই দিলে কিন্তু পানিটা অনায়াসে ঢালের দিকে চলে যায়, এবং একটা চ্যানেল করে দিলে, নালা করে দিলে কিন্তু পানিটা আরও নিচে চলে যায় আর কি। কিন্তু দেখেন, হ্যাঁ, ব্যাপারটা এরকম তো হয়েছে যে মানে যে প্লেটে আমরা খাচ্ছি আবার সেই প্লেটেই পায়খানা করছি, এরকম তো অবস্থা আর কি। নির্বোধ জাতি। দেখেন ময়লা কি পরিমাণ, দেখেন ময়লা, এই যে এই ময়লাগুলো আবার প্রতিনিয়ত গাড়ির চাকায় পিষ্ট হয়ে পাউডার হয়ে আমাদের কলিজের মধ্যে ঢোকে। অর্থাৎ এই নোংরা ময়লাগুলো আমাদের ঠান্ডা, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, যক্ষা, আলসার, ক্যান্সার, গ্যাস্ট্রিক সব কিছুর জন্য দায়ী। আবার এখানে আপনার যারা সাধারণ মানুষ, আবার এই জায়গা কিন্তু সাধারণ মানুষগুলো কিন্তু পুরসাপ করার কারণে এখান থেকে কিন্তু এই ময়লা পানিতে কিন্তু রোগ জীবাণু আছে। ফলে তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। যেমন রোগের নামগুলো বলে আপনারা বুঝবেন না, তারপর আমি বলি। যেমন সিফিলিস, গনোরিয়া, হারপিস, স্যানক্রয়েড, ক্লামাইডিয়া, HIV/AIDS, হেপাটাইটিস সি, হেপাটাইটিস বি, এই জাতীয় মারাত্মক রোগে আক্রান্ত হয়। কারণ এখানে যারা এই যে গাড়ি চালক, এই দেখেন কথা বলতে এই যে দেখছেন, এই যে এগুলো সহজ সরল মানুষগুলো, সুন্দর মানুষ, এরা কিন্তু রোগে আক্রান্ত হবে। এই যে এই ধরনের হাজার লোক কিন্তু এখানে আপনার বসে। দেখেন, আমি যেটা বলতেছিলাম যে এই যে নদী, এটা হচ্ছে নদীর পাড়ে পানি জমে থাকার কোনো রকমের যুক্তিসঙ্গত কারণ না। ওই যে পানি জমে আছে, দেখেন পানি জমে যেমন মানুষের ক্ষতি হচ্ছে, গাড়ি উল্টে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করতেছে, তারপরে আপনার গাড়ির চাকা ভাঙতেছে, এরপরে সময় নষ্ট হচ্ছে, ইত্যাদি। এই দেখেন, এখানে নদী আর এখানে উঁচু। এই পানিগুলো একটু নালা করে দিলে অনায়াসে চলে যাওয়ার কথা, কিন্তু সিটি কর্পোরেশনের এ ব্যাপারে কোনো দায়িত্ব নাই।
দেখেন এই যে এই যে আরেকজন দেখেন, এই যে বলতে বলতে আরেকজন বসে পড়ছে, এই যে হ্যাঁ, এরা যে এখানে ক্ষতিগ্রস্ত হবে কোনো সন্দেহ নাই। কারণ এই নোংরা পানিতে দেখেন 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 ভালো করে দেখেন, যদি এখানে গাড়ি, তারপরে দেখেন কি পরিমাণ জীবাণু দেখেন। এখানে কিন্তু আপনার ডেঙ্গুর কারখানা, মানে এখানে ডেঙ্গু মশা টশা এইসব জায়গায় জন্ম নেয়। দেখেন এই যে এই ধরনের সহজ সরল মানুষগুলো এই সমস্ত নোংরা জায়গা প্রস্রাব করার কারণে এই জীবাণুগুলো তাদের শরীরে প্রবেশ করে এবং তারা মারাত্মক যে আক্রান্ত হয়, যে কথা আমি আগে বললাম আর কি। এলো অবস্থা। আমরা আমাদের কর্মদোষে কিন্তু ভুক্তভোগী হয়েছে, এজন্য সৃষ্টিগত দায়ী না। ধন্যবাদ সবাইকে।